पश्चिम के सुंदरबन में खेत में ट्रैक्टर चलाते समय एक व्यक्ति को एक जहरीला सांप ने डस लिया। उत्तर 24 परगना के हिंकलगंज ब्लॉक के बांकड़ा के डोबर गांव के रहने वाले 48 वर्षीय अनूप मंडल ने ट्रैक्टर से नीचे उतरकर उस सांप को पकड़ा और उसे लेकर सीधे सेंट्रल ब्रिल ग्रामीण अस्पताल पहुंच गया। वहां डॉक्टरों ने तुरंत सांप की प्रजाति देखी और तुरंत घायल अनूप मंडल का इलाज शुरू कर दिया। धीरे धीरे वह ठीक हो गए। इधर इस व्यक्ति की बहादुरी को देखकर डॉक्टर से लेकर नर्स तक हैरान है। अस्पताल में मरीजों ने उनकी बहादुरी के लिए उन्हें धन्यवाद दिया। पीड़ित मरीज ने बताया कि सांप के डसने के बाद वह ओझा के पास जाने के बजाय सीधे अस्पताल पहुंचा, जहां डॉक्टर से सलाह ली। ओझा के पास जाने से सांप के जहर के कारण उसकी मृत्यु हो सकती थी। उन्होंने लोगों से अपील करते हुए कहा कि सांप के डसने के बाद लोगों को ओझा व तांत्रिक के पास जाने के बजाय चिकित्सक के पास आना चाहिए। पाटिला चलाচ্ছিলাম মাঠে চালাতে গিয়ে সাপ পাটিলারে ফলাতে পিষ্ট হয়ে গিয়েছিল। এবারে আমার ওই কামড়ে দিয়েছে, আমি বুঝতে পারিনি সাপ পিষ্ট হয়ে গেছে। তারপর কি করলে? তারপরে আমার যখন কিছু একটা কামড়েছে বুঝলাম, তখন আমি আর কি দেখার চেষ্টা করলাম যে কিসে কামড়ালো। আমি দেখলাম একটা সাপ জখম হয়ে পড়ে আছে ওখানে। তা আমি তখন কী সাপ বুঝতে পারিনি, পরে ভালো করে দেখলাম ওটা কেউটে সাপ আছে। তো আমি তখন ওই সাপটা ধরে বা হসপিটালে নিয়ে আসবো সিদ্ধান্ত নিলাম। তো তখন আমি ধরলাম সাপটা। তো ধরার পরে আর কি আমি যেহেতু বাড়ি আসতে একটা সময় লাগবে, তো আমার ওখানে পাওয়ার টিলারের দড়ি ছিল, দড়ি দিয়ে পাটা বাঁধছিলাম। তো এক হাতে আমার সাপ ধরা ছিল আর এক হাতে ওই দড়ি বাঁধছিলাম, দু হাত এক জায়গায় করে। তখন আর একটা হাতে কামড়ে দেয় সাপটা। তো তখন আমি সাপটাকে আছাড় মেরে ফেলার চেষ্টা করি। তারপরে আমি চলে আসি। কোথায় নিয়ে এলে তারপর সাপটা নিয়ে আমি সরাসরি সাইকেল চালিয়ে একাই এই হসপিটালে চলে আসি। তারপরে রবিবার দিন এসেছিল, তখন আমি অন ডিউটি ছিলাম। তো পেশেন্ট মনে হয় মাঠে চাষ করতে গেছে। পেশেন্ট আমাকে যেটা বললো যে হচ্ছে মাঠে চাষ করতে গিয়ে ওকে সাপে কামড়েছে, বাইট করেছে। আমি দেখলাম এবং পেশেন্ট সাপও ধরে এনেছিল। তো দেখলাম সেটা কোবরা ফ্যামিলি, মানে কেউটে টাইপের সাপ। তো পেশেন্ট সাপ ধরে এনেছিল। তো পেশেন্টের পায়ে বাইট করেছিল। বাইট করার পরে পেশেন্ট সাপটাকে ধরেছিল, আবার হাতেও বাইট করেছে। পেশেন্ট সাপ নিয়ে হসপিটালে আসে, সাপটা আধমরা। পেশেন্টকে আমি বললাম যে সাপটা দেখাতে পারবে। পেশেন্ট ব্যাগের ভিতর থেকে সাপ হাত থেকে মানে বের করে দেখার আগে বললাম হাতে সাপের গায়ে হাত দিচ্ছ কেন, ভয় লাগছে না? পেশেন্ট শুধু একটা কথাই বললো আমাকে যে আমাকে তো সেই বাইট করেছে আর আমি হসপিটালের মধ্যে চলে এসেছি, আমার কোনো চাপ নেই। আমার দৃঢ় বিশ্বাস যে এই হসপিটালের পরিষেবা ভালো, আমি সুস্থ হয়ে যাবো। হ্যাঁ, আর আমাদের হসপিটালে সত্যি পরিষেবা ভালো। আর এবিএস প্লাস নিউস্টিকবিন অ্যাট্রোপিন যেগুলো আছে সেগুলো সাপ্লাই, কিছু সেরকম ট্রিটমেন্ট হয়নি। যেটা সাপে কামড়ানোর নর্মাল যে প্রোটোকল, সেই প্রোটোকল দিয়ে পেশেন্টকে বাঁচানো হয়েছে। পেশেন্টকে রেফার করেনি, পেশেন্ট এখন আপাতত সুস্থ আছে। হ্যাঁ, হালকা একটু সোয়েলিং আছে, কিন্তু সেটা হয়তো কমে যাবে। রেট্রোগেটেড প্যারালাইসিস হয়েছিল, সেটা আস্তে আস্তে ভালোর দিকেই গেছে। পেশেন্টকে রেফার করতে হয়নি, পেশেন্ট এখানে আপাতত সুস্থ স্বাভাবিক আছে। তবে কিছুটা আগের জায়গায় ফিরে যেতে আমার আমি ডাক্তার হিসাবে আমার যেটা মনে হয় কিছুটা টাইম লাগতে পারে। 4 থেকে 5 দিন। আমার নাম ডক্টর অতীন রায়। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।